নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 শুরু। বর্তমান গ্রহদের অবস্থানগত রাশিচক্রে দেখাবো যে বর্তমান কোন কোন রাশির উপর কী কী গ্রহ কীভাবে আসে সঞ্চার। আর জ্যোতিষ কথা আলোচনায় যে 12টা ভাবের শুক্রর ফল অন্য গ্রহদের সাথে যুক্ত কেমন ফল দেয় শুক্র নিয়ে, এবং আরও কিছু ভাব পঞ্চম অষ্টম এই ভাবটা দেখাবো শুক্র কিছু গ্রহ নিয়ে। কারণ জ্যোতিষশাস্ত্রে অগাধ সমুদ্রের মতো আপনার জন্মছকে কিছু কিছু গ্রহদের শুভ ফল জেনে নিন। শুক্র আপনার জীবনে সুখ দিতে পারে, ভোগবিলাসী দিতে পারে, রবি দিতে পারে বদনাম, এবং সব কিছু চাকরির ক্ষেত্রে বাধা দিতেও পারে। সেই সম্পর্কে আজ আলোচনা করব যে ভাব বিচার। একটা ভিডিও বলা যায় সম্ভব, সবসময় ভিডিও করলে বিভিন্ন তথ্য দেওয়া যায়। এবার আমি ভিডিও প্রতিদিন একটা করে দিতে থাকি, কিছুটা আমাদের ঘরে বসে এই সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ানোর জন্য। প্রথম আমি দেখাবো এই যে সঞ্চারটা জেনে নিন আমাদের রাশির ওপরে। এই যে 12টা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, এই 12টা রাশি বর্তমান শনি আছে। বর্তমান এই যে 12টা রাশি আছে, এই 12টা রাশির মধ্যে দেখি শনি দেখুন মীন রাশিতে বসে আছে, রাহু আছে কুম্ভতে, এবং শুক্র, বুধ, রবি এরা একসাথে ধনুতে বসে আছে। চন্দ্র কেতুযুক্ত, চন্দ্রকেতুও 2.5 দিন মাত্র আবার বেরিয়ে চলে যাবে। বৃহস্পতি মিথুনে বর্গীয় অবস্থায় আছে। তাহলে এখানটায় এই যে রাশির উপরে আছে দেখুন, কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি, সমস্যা। দ্বিতীয় কেতু, শত্রুতা, বিভিন্ন সমস্যা ঘটতে চলেছে। এবং এই যে অষ্টম ঘরে রাহু, অষ্টমে রাহু, শারীরিক সমস্যা বিভিন্ন, এবং ভাগ্যের ঘরে শনি, অনেকটা সমস্যার মধ্যে যেতে হবে। আরও বিভিন্ন দেখো এখানে আছে কেতু বসে আছে সিংহ রাশি ঘরে, যারা সিংহ রাশি অনেক টাগেল খাচ্ছে, আরও কিছুটা চাপ থাকবে। তেমনি কুম্ভ রাশির 7.5 আছে, ফের আবার কুম্ভ রাশি ঘরে রাহু আছে, শরীর নিয়ে সমস্যায় ভুগতে হবে। খুব সাবধানে খাওয়া দাওয়া না করলে পেটে অপারেশন চালাতে পারে, কারণ রাহু কুম্ভ রাশিতে বসে আবার 7.5 মধ্যে। মীন রাশি 7.5 আছে, মেষ রাশি 7.5 আছে, শনি 7.5 আছে। তাই এটা সঞ্চার নিয়ে কিছু বললাম। সঞ্চারে বলতে গেলেই 1 ঘন্টা বলে শেষ হবে না, কিছুটা বললাম। এবার আমি দেখাবো আপনার জন্মছক খুলে দেখুন তো। প্রথম আপনার লগ্ন ধরা যাক, যে কোনো লগ্ন হতে পারে, তার মৃত্যুর লগ্ন ধরা যাক 1 2 3 4 পঞ্চম। এই লগ্নের পঞ্চম ভাবে যদি আপনার রাহু থাকে, আপনি নিজের থেকে জন্মছক খুলে দেখুন যে আপনার লগ্ন থেকে পঞ্চম ভাব 1 2 3 4 5, এই পঞ্চম ভাবে আপনার লগ্নে রাহু আছে। কি কি হবে মিলান তো। জাতিভেদে প্রেম, কারোর ক্ষেত্রে জাতিভেদে বিয়ে হয়েছে। প্রেমের ক্ষেত্রে প্রেম করে কিছুদিন টেকলো না, চলে গেল, সন্তান হচ্ছে না, কারোর 2 মাস 2.5 মাসে গর্ভপাত। এবং পঞ্চমে রাহু থাকলে শিক্ষা কিছুটা গিয়ে হঠাৎ করে বন্ধ। পিতার দিক থেকে পিতার শারীরিক সমস্যা, অনেকের ক্ষেত্রে পিতার প্রচণ্ড ডিস্টার্ব, পিতার সাহায্য পায় না। তাহলে শিক্ষায় বাধা, লগ্নের পঞ্চমে রাহু শিক্ষায় বাধা এবং প্রেমে বাধা, পিতার সাহায্য কম, সন্তান হানিকারক। তাহলে পঞ্চমে যদি কেতু থাকে সেই একই ফল পাবে। পঞ্চম ঘর থেকে আমাদের যে সমস্যাগুলো ঘটতে চলেছে তা আপনার জন্মছকে থাকে অবশ্যই ঘটবে, বিপরীত আসতে নেই, অবশ্যই আছে। লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম দেখো, শনি ও রবি যুক্ত আছে কি অষ্টম ঘরে। অষ্টমে শনি থাকলে যে কোনো রোগ দীর্ঘস্থায়ী করে দেয়। রবির সাথে যুক্ত আছে, চোখের সমস্যা, প্যারালাইস হওয়ার সম্ভাবনা আছে, এবং পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট বা পৈতৃক সম্পত্তি না পেতে পারেন। চন্দ্র কেতুযুক্ত সারা জীবন মানুষ, ওটা গ্রহণ দোষ। সেই জাতকদের চন্দ্র মানে মন, প্রচুর ডিস্টার্ব হবে, বিবাহ জীবন, শারীরিক জীবন, মানসিক এগুলো ঘটবে। বন্ধু ভালো থাকবে না, শত্রু হবে বেশি, আর বন্ধুদের শত্রুতা হবে। চন্দ্র মানে মাতৃকারক ঘোষ, চন্দ্র মানে মন, কেতু মানে শত্রু, গোপন শত্রু আমার পিছনে সবসময় থাকবে ক্ষতি করার জন্য। শরীরের কোনো সমস্যা ভুগতে পারে। তাহলে ষষ্ঠ ভাব দেখালাম, পঞ্চম ও অষ্টম ভাব দেখালাম।
জন্মছকের মধ্যে রবি ও চন্দ্র যদি আপনার ছকের মধ্যে দুটো গ্রহ পীড়িত হয়, পাপ পীড়িত হয়, তাহলে আপনার ওখানে কিন্তু সমস্যা দেখা দেবে। এই ভাব বিচারে কিছু তত্ত্ব জানালাম। এবার আমি আসবো এই যে 12টা ভাবে শুক্র কিছু ফল জানুন। আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে, আমি যুক্তভাবে দেখাচ্ছি। ধরা যাক বৃহস্পতির সাথে শুক্র বসে আছে আপনার, যদি থাকে দুজন দুজনের কিন্তু শত্রু, কেউ ফল দেবে না, দিতে চাইবে না, এটাই জানবেন। কিন্তু একটা দিক থেকে ভালো হয়, তারা অবৈধ সম্পর্ক করতে পারে না বৃহস্পতি থাকার জন্য, যদি অষ্টম ভাব হয়। আচ্ছা, আপনার শুক্র মঙ্গল সপ্তমে আছে, শুক্র বা মঙ্গল, বিবাহ জীবনে সমস্যা আসবে। আচ্ছা, কারণ অষ্টমে শুক্র আছে একা, অষ্টমে শুক্র একা আছে লগ্নর অষ্টমে। আপনার লগ্ন যেখানে হোক গুনে যান, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে বৃশ্চিক লগ্ন থেকে অষ্টম ঘর মিথুনের ঘর। শুক্র এখন ভালো ফল দেয় একা, কিন্তু অষ্টমে শুক্র যদি সেই বাড়ির কারোর থাকে, সেই বাড়ির কারোর একবার ছাড়া দুবার বিয়ে হতে পারে, এটা কিন্তু ঘটবে। তাহলে অষ্টম গেল। এবার শুক্র আপনার যদি পঞ্চম ভাবে থাকে, 1 2 3 4 5, পঞ্চম ভাবে শুক্র আছে আদ্রা নক্ষত্র, সাথী নক্ষত্রে বা রাহুর সঙ্গে যোগাযোগ, বা রাহু নক্ষত্রে বসে আছে, প্রেম করবে, একাধিক প্রেম করবে, খুব সুন্দর গুছিয়ে প্রেম করবে। এতই প্রেমে কিন্তু প্রেমগুলো মানে খুব সুন্দরভাবে করবে, একাধিক মানে একের অধিক মানে অসংখ্য প্রেম করে যাবে। পঞ্চম ভাবে যদি শুক্র আদ্রা নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র থাকে বা রাহুর সঙ্গে যুক্ত বা রাহুর দৃষ্টি পড়ছে, তাহলে এখানে আপনার সন্তান বা সন্ততি বা আপনি নিজে বা আপনার স্ত্রী অসংখ্য প্রেমে জড়িত হবে। পঞ্চম ভাবে শুক্র এই ফলটা দেবে। যদি শনি যদি দৃষ্টি দেয়, তাহলে সমস্যা ঘটবে, প্রেম হয়ে মারাত্মক সমস্যা ঘটবে। এই শুক্র অষ্টমে বসে আছে, অষ্টম ঘরে শুক্র ওই রাহু নক্ষত্র বা শনির নক্ষত্রে বসে আছে, অবৈধ সম্পর্ক ঘটবে, একাধিক অবৈধ সম্পর্ক। শুক্র হলো ভোগ বিলাসীর গ্রহ। লগ্নের দ্বাদশ ভাবে শুক্র রাহু আছে, লগ্নের দ্বাদশ ভাবটা এই শুক্র রাহু যুক্ত হয়ে আছে। বিদেশে গিয়ে ভোগ বিলাসী রাহু করাবে, এই দ্বাদশে রাহু বিদেশে পাঠাবে, কারণ তুলা রাশির ঘরে রাহু ভালো ফল দেয়, আর শুক্র আছে, ভোগ বিলাস ঘটবেই। কিন্তু এখানে মঙ্গল বা শনির কোনো কানেকশন আসলে সেখানে টেকতে পারবে না, চলে আসবে। বা মঙ্গল শনির কানেকশন হলে মামলা মোকদ্দমা কোনো কারণে ফাঁসতে পারে। লগ্নের তাহলে আমি অষ্টম ভাগ্যের ঘরে শুক্র বা চন্দ্র বসে আছে, আপনার শুক্র চন্দ্র বাহন যোগ সৃষ্টি করেছে, গাড়ি হবে বাড়ি হবে, মিলে নেই, হবে হবে। দশম ঘরে শুক্র, যদি কন্যা রাশির ঘর হয় শুক্র সেখানে নিচস্থ থাকে, আর শুক্র মীন রাশির তুঙ্গস্থ থাকে, তাহলে নিচস্থ শুক্র ফল দেয়, দেয় না। ডিগ্রিগত মান 0 ডিগ্রি আছে, দেবে না। 28 ডিগ্রি আছে, বিদ্যা হয়ে গেছে, তাহলে সেখানে ভাগ্যের ঘরে শুক্র কেন ফল দিল না? অনেকের আমি বলেছি লগ্নের ভাগ মানে থেকে আপনার ভাগ্যের ঘর হোক বা চতুর্থ ঘর কেন্দ্রে হোক বৃহস্পতি, সেখানে কর্কট রাশির তুঙ্গস্থ বৃহস্পতি বসে আছে, কিন্তু সেই বৃহস্পতি সাপ ভস্ত মানে আপনার সর্পদোষ আছে। তাহলে সর্পদোষ বলতে কি, বৃহস্পতি যে রাহুর নক্ষত্র, কেতুর নক্ষত্র বা কানেকশন থাকলে এই দোষগুলো সৃষ্টি হয়, তাহলে সে কাজ করবে না। তার মানে এই শুক্র আপনার লগ্নের দ্বিতীয় ভাবে বসে আছে, অবশ্যই ভালো ফল দেবে। যদি এটা ধনু রাশির ঘর, সেখানে ভালো ফল পাবে দ্বিতীয় ঘর থেকে, খুব সুন্দর কথাবার্তা তার। কিন্তু অনেক সময় শুক্র ডিগ্রিগত মান অনুযায়ী ফল দেয় বলেছি। তৃতীয় ঘরে শনির সাথে শুক্র আছে, আপনার পরাক্রমী সাহসিকতা থাকবে, এবং শুক্রের সাথে শনি খুব সুন্দর গুছিয়ে অর্থ দেবে, গুছিয়ে অর্থ দেবে, খুব সুন্দর প্রপার্টি দেবে। কিন্তু তৃতীয় ঘরটা আত্মীয় স্বজনের ঘর বলা হয়, বন্ধু বান্ধবদের ঘর বলা হয়, ভাইয়ের সঙ্গে ঘর বলা হয়, কিন্তু এখানে শুক্র নিজের স্বক্ষেত্রে হওয়ার কারণে শুক্রের সাথে শুক্রের একটা সম্পর্ক ভালো। চতুর্থ ঘরে শুক্রের সঙ্গে যদি চন্দ্র থাকে, প্রপার্টি আসে চতুর্থ ভাব থেকে,
কিন্তু শনি কি করে, একটু অশান্তি সৃষ্টি করায়, কিন্তু মঙ্গল বেশি। মঙ্গল থাকলে ভাই ভাই মামলা মকদ্দমা অশান্তি ঘটবে। এই যে তত্ত্বগুলো দেখাচ্ছি, লগ্নের পঞ্চমে শুক্র, যে নক্ষত্র আদ্রা বা সাথী নক্ষত্রে প্রচুর প্রেম বিলাসী, ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, ভোগ বিলাস করা করবেই। পঞ্চম ঘরে কিন্তু যদি রাহু থাকে, আপনার কিছুতেই করতে দেবে না, ভঙ্গ করে দেবে, শেষ করে দেবে। রাহু পঞ্চমে পাপ সৃষ্টি হয়, অনেক জন্মের পাপ তার উপর আশ্রয়। পঞ্চমে রাহু, গর্ভপাত, সন্তান নষ্ট, শত্রুতা, পিতার সাহায্য না পাওয়া, শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হওয়া, প্রেমে কষ্ট পাওয়া ঘটাবে। তাহলে রাহু কোথায় খারাপ ফল দিল? পঞ্চমে দিল। কিন্তু দ্বাদশে রাহু ভালো ফল দেবে, শুক্রের সাথে বিদেশে পাঠিয়ে দেবে। তার সাথে একটু শনি ভালো থাকতে হয়, বা শুক্রে একা আছে, খুব ভালো ফল দেবে। রাহু ভালো জায়গায় মিথুনে বসে আছে, অবশ্যই দেবে। কিন্তু ঘর এই রাশিদের ভাব অনুযায়ী ফলদান করে থাকে। 12টা ভাবকে আমরা যদি বিচার করি, আর শুক্রর সাথে অন্য গ্রহদের ফলাফল বললাম, শুক্র চন্দ্র ভালো ফল, শুক্র শনি ভালো ফল, শুক্র রাহু ভালো ফল, শুক্রের সাথে বৃহস্পতি একটু নেগেটিভ দেয়, তা ভাব অনুযায়ী, ঘর অনুযায়ী। তাহলে আমরা আজকের বিশেষ করে জানলাম কি, পঞ্চম ভাবটা প্রেম কেমন হবে, প্রেম কেন হয় না, ভালো করে জেনে নিন। শুক্র যদি আদ্রা নক্ষত্রে বা সাথী নক্ষত্রে, প্রেমে সাকসেস অবশ্যই। ওখানে রাহু থাকলে শনি থাকলে কিন্তু একেবারে শেষ, বা মঙ্গল কেতু নক্ষত্রে পঞ্চমে বসে আছে। এই যে তত্ত্বগুলো দিচ্ছি, এবার এখানে দেখুন, এই যে চন্দ্রকেতু বা এখানে শুক্র বুধ, দেখবেন বুধ সবসময় মানে শুক্রের কাছাকাছি থাকে, যেমন রবির কাছাকাছি বুধ থাকে, তেমন বুধের কাছাকাছি শুক্র থাকে, একটা ঘরের আগে বা সঙ্গে, বেশিরভাগ একটা ঘরের আগে দেখা যায়। কিন্তু শুক্র পিছনে, আগে বুধ। আপনার জন্মছকে মেলাবেন, ধরা যাক এই যে এখানে বৃহস্পতি আছে, তো তাই এখানে শুক্র বসে আছে, আর এখানে এই ঘরটায় বুধ বসে আছে, বা এই এখানে শুক্র আছে, এখানে বুধ আছে, আপনার জীবনে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এই তত্ত্বগুলো মিলাবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার করবেন। নমস্কার।